খুব ভালোভাবে খুঁজে দেখতে হবে মেয়েটিকে কে বা কারা এখানে হত্যা করে ফেলে রেখে গেল। মুজাহিদ, মেহেদী, তোমরা খুব ভালোভাবে খুঁজে দেখো কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কিনা। শহরের পাশে নিবিড় জঙ্গলের মধ্য দিয়ে চলা নির্জন রাস্তায় এক কলেজ ছাত্রীর রহস্যজনক মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এর ধারণা, খুনের আগে মেয়েটিকে নির্যাতন করা হয়েছে। তার চেহারা বিকৃত করে দিয়েছে হত্যাকারীরা। তবে এটি একটি হত্যাকাণ্ড নাকি এর পিছনে অনেক বড় কারণ লুকিয়ে আছে, জানতে চোখ রাখুন এটিভি নিউজের পর। আসসালামু আলাইকুম। সিআইডি বাংলা থেকে সিনিয়র ইন্সপেক্টর মেহেদী হাসান বলছি। আপনি কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি আব্দুর রহমান বলছি। হ্যাঁ, বলুন কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? স্যার, শহরের 4 নম্বর লেনের পাশে জঙ্গলের ধারে নির্জন রাস্তার উপর একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে। প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আমরা আসছি। স্যার, এইমাত্র সংবাদে যে মেয়েটির কথা বললে এই মেয়েটি সেই মেয়েটি নয় তো? হ্যাঁ, সংবাদে যে মেয়েটির কথা বললো আমার মনে হচ্ছে এই মেয়েটি সেই মেয়ে। তো ঠিক আছে, তাহলে মেহেদী চলো গাড়ি বের করো, আমরা খুব দ্রুত ঘটনাস্থলে যাই এবং দেখি যে আসলে সেখানে কি ঘটেছিল। ওকে স্যার। স্যার, বডিটা তো বিকৃত অবস্থায় পড়ে আছে। আসলে যেভাবে বডিটাকে ফেলে রাখা হয়েছে তাতে মনে হচ্ছে যে খুব বেশি নির্যাতন করা হয়েছে। স্যার, মেয়েটির হাতের নখের মধ্যে কিছু চামড়া অংশ পাওয়া গেছে। মনে হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত সে খুনির সাথে লড়াই করেছে এবং তার হাতের আশেপাশে টানা কিছু চিহ্ন পাওয়া গেছে। খুব ভালোভাবে খুঁজে দেখতে হবে মেয়েটিকে কে বা কারা এখানে হত্যা করে ফেলে রেখে গেল। মুজাহিদ, মেহেদী, তোমরা খুব ভালোভাবে খুঁজে দেখো কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কিনা। মেয়েটির নখের মধ্যে যে চামড়া পাওয়া গেছে সেটি ফরেনসিকে দিলেই খুনির ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে। আরমান সাহেব, প্লিজ আপনি আপনার মনকে শক্ত করুন। আপনার মেয়ে নীলাকে কে বা কারা যেন হত্যা করেছে, আর আমরা আপনার মেয়ের বডিটাকে ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি। আপনি কি ইদানিং আপনার মেয়ের আচরণে কোনো পরিবর্তন দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, কিছুদিন ধরেই সে অনেক চুপচাপ হয়ে গেছিল। কখনো কি কাউকে ভয় পাওয়ার কথা বলেছিল বা এরকম কোনো কথা বলেছিল যে আমার প্রচন্ড ভয় লাগছে, বা কেউ কি তাকে কোনো ধরনের হুমকি দিয়েছিল, এরকম কোনো কথা কি আপনি আপনার মেয়ের কাছ থেকে শুনতে পেরেছিলেন? আমার মেয়ে খুব শান্ত ছিল স্যার। ছোটবেলায় ওর মা মারা যায়, কারোর সাথে ঝগড়া করতো না মেয়েটা। সারাদিন পড়াশোনা আর বাসা, এই ছিল ওর জীবন। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার মেয়েকে কেউ এভাবে মেরে ফেলবে। আসলে অনেক সময় মানুষ বাইরের সবচেয়ে বেশি হাসে যখন ভেতরের সবচেয়ে বেশি ভেঙে পড়ে। কেউ বুঝতেই পারে না তার ভেতরে কত বড় যুদ্ধ চলছে। আমরা একটু খুঁজে দেখি, আমরা আপনার মেয়ের ঘরটি একটু তল্লাশি নেব, নিয়ে দেখব যে আপনার মেয়ের ঘরের মধ্যে আমরা কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাই কিনা।
মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা মেহেদি তোমার কাছে রাখো, আমরা তদন্ত করে সামনের দিকে আগাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ডাক্তার বলুন, ফরেনসিক রিপোর্ট থেকে কি জানা গেল? রিপোর্টে মেয়েটির বডি থেকে অনেক বড় প্রমাণ পাওয়া গেছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। হ্যাঁ বলুন, রিপোর্ট থেকে কি পেলেন? ওয়ালাইকুম আসসালাম। এসিপি সাহেব, রিপোর্ট থেকে এটাই জানা গিয়েছে মেয়েটিকে কয়েকজন মিলে রেপ করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আচ্ছা ডাক্তার, মেয়েটির নখের মধ্যে যে চামড়ার অংশ পাওয়া গেছে সেটা থেকে কি জানা গেছে? বস, সেটাই তো আসল খবর। ডাক্তার, আজকে বোধহয় আপনার অ্যাসিস্ট্যান্ট নাবিলা ল্যাবে আসেনি, তাকে দেখছি না যে। আপনি কিভাবে জানলেন নাবিলা আসেনি বস? আপনি কি ইদানিং মানুষের মন নিয়ে রিসার্চ করছেন? নীলার নখ থেকে যে চামড়ার অংশ পাওয়া গেছে সেটা ডিএনএ থেকে কি জানা গেল সেটা আমাদেরকে একটু দ্রুত জানান। এটা আমার অ্যাসিস্ট্যান্ট নাবিলা পরীক্ষা করতেছে। আরেকটু বড় একটি প্রমাণ আমি আপনাকে বলছি। যে ওই মেয়েটিকে হত্যা করেছে সেই লোকেরই এই ঘড়িটা হওয়ার কথা। এটা তো অনেক দামি একটি ব্র্যান্ডের ঘড়ি। শ্বাসরোধ করেছে, যে শ্বাসরোধ করেছে ওই সময় হয়তো বন্যা দিয়ে ওনার সাথে ঘড়িটা ছিল। পায়েলটা পাওয়া গিয়েছে। এই পায়েলটা আমরা সম্ভবত এই ফাইল থেকে যে ডিএনএ পাবো সেই ডিএনএ এর মাধ্যমে আমরা অপরাধীকে ধরতে পারবো এবং এবং এই ঘড়ি থেকেই আমরা অপরাধীকে শনাক্ত করতে পারবো। আসসালামু আলাইকুম এসিপি সাহেব, নীলার ফরেন্সিক রিপোর্টটা এসে গেছে। অতি দ্রুত ল্যাবে এসে ফরেন্সিক রিপোর্টটা একটু নিয়ে যান। এসিপি সাহেব, এই যে নীলার ফরেন্সিক রিপোর্ট। আচ্ছা ডাক্তার, নীলার হাতের নখের মধ্যে যে চামড়ার অংশ পাওয়া গিয়েছিল সেই চামড়ার অংশের পরীক্ষা করে কি পাওয়া গেল? নীলার চামড়ার হাতের নখের যে চামড়ার অংশটা পাওয়া গিয়েছিল সেটার মধ্যে থেকে আমরা হচ্ছে নীলাকে যারা কয়েকজন মিলে গ্যাং রেপ করছিল, ওই গ্যাং রেপের একজনের আপনার ডিএনএ মিলে গেছে। এবং আমরা ঘড়ির মধ্যে যে ডিএনএটা পেয়েছি এবং ওই চামড়া হাতের চামড়াতে নখের চামড়া নখের মধ্যে যে চামড়াটা ছিল সেই চামড়ার আর ঘড়ির ডিএনএ উভয় মিল আছে। তো আমরা মনে করিয়েছি যে এবং 100% শিওর যার এই ঘড়িটা সেই এই চামড়াটার হচ্ছে মালিক, সেই হত্যা করেছে। আচ্ছা ডাক্তার, এখানে যে আপনি ঘড়ির ব্যাপারে যে ফরেনসিকের যে তথ্যটি পেয়েছেন সে তথ্যে দেখা যাচ্ছে ঘড়িটা কিনেছিল আরিয়ান নামে একজন ব্যক্তি। সে ব্যক্তির খোঁজ আমরা পেয়ে গেছি। আমাদের টিম ঘড়ির দোকানে তল্লাশি চালিয়ে তার যাবতীয় তথ্য পেয়েছে। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা অপরাধীকে ধরতে পারবো। জি জি, আমি আশা করি কোনো অপরাধী পর্যন্ত পৌঁছানোর যত সহযোগিতা আমি করেছি। আপনার নীলার নখের যে চামড়ার যে অংশটা এবং ঘড়ির ডিএনএ এবং চামড়ার ডিএনএ একই সাথে, তাহলে সেই ব্যক্তিটা আরিয়ানই হবে। একে আপনারা ধরতে পারলেই আসামি পর্যন্ত চলে যেতে পারে। ওকে, তাহলে ডাক্তার আমাদের মূল কাজ হচ্ছে আরিয়ানকে খুঁজে বের করা এবং তার কাছে পৌঁছাতে পারলে আমরা অরিজিনাল ছেলেকে ধরতে পারবো। ধরতে পারবো। হ্যাঁ।